আসসালামু আলাইকুম। RojNamCha সফটওয়্যারের ইউজার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অ্যাকাউন্টস মেনু নিয়ে কথা বলবো। তো একটু দেখুন, অ্যাকাউন্টস মেনুতে সাব মেনু হিসেবে আছে অ্যাকাউন্ট হেড, অ্যাড অ্যাকাউন্ট, ম্যানেজ অ্যাকাউন্ট, ব্যাংক, ওপেনিং ব্যালেন্স, ব্যাংক ট্রানজ্যাকশন এবং ব্যাংক ট্রানজ্যাকশন লিস্ট। তো এগুলো কি একটা একটা করে দেখি। অ্যাকাউন্ট হেড, আমরা যদি অ্যাকাউন্ট হেডে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে কিছু অ্যাকাউন্ট হেড ক্রিয়েট করা আছে। তো অ্যাকাউন্ট হেডগুলো কি, আপনি অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট হেডগুলোর মধ্যে যদি আপনি দেখেন তাহলে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন অ্যাকাউন্ট হেডটা দিয়ে আসলে কী বোঝাতে চেয়েছি আমরা। যেমন স্যালারি, স্যালারি একটা অ্যাকাউন্ট হেড, মানে এই অ্যাকাউন্ট যেটা আমরা ক্রিয়েট করব সেই অ্যাকাউন্টটা মানে কোন পারপাস বা কোন বিষয়টার উপর বেস করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে। আপনি যদি কাউকে স্যালারি দেন তাহলে সেই স্যালারি অ্যাকাউন্ট হেড হিসেবে ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হবে। আবার আপনি যদি কোনো স্যালারি পান আপনি নিজে, তাহলে আপনি সে একইভাবে স্যালারি হিসেবে ওইখানে আপনি অ্যাড করতে পারবেন। আপনি আপনার দোকানের রেন্ট বা রেন্ট যখন দিবেন তখন এই রেন্টের অ্যাকাউন্ট হেড দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে দেখুন অ্যাড অ্যাকাউন্ট হেড নামের একটা বাটনের মতো আছে, এটার উপর ক্লিক করলে একটা মোডাল আসবে, এটাকে আমরা মোডাল বলি। এখানে আপনি অ্যাকাউন্ট হেডের নামটা দিয়ে সেভে ক্লিক করলে অ্যাকাউন্ট হেড ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আপনি দেখতে পারবেন। এবার আসি অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে গেলে আপনি কিছু ইনফরমেশন দেখতে পারবেন টাকার অ্যামাউন্ট প্লাস পারপাস দিয়ে। যেমন এখানে দেখেন ফার্স্টে যেটা আছে অ্যাকাউন্ট হেড। তো আপনি যেসব অ্যাকাউন্ট হেড এই মেনুতে ক্রিয়েট করে এসেছেন এখানে ড্রপডাউনের মধ্যে সেগুলো দেখতে পারবেন। তো আপনি যদি মনে করেন এখানে স্যালারি দেন, মনে করেন আপনি রেন্ট, মনে করেন আপনি রেন্ট দিয়েছেন, ভাড়া, আপনার দোকানের ভাড়া বাবদ আপনি দিয়েছেন। তো এখানে তারপর অ্যাকাউন্ট টাইপ পাবেন। তো অ্যাকাউন্ট টাইপ এক্সপেন্স ইনকাম। আপনি যখন রেন্ট ভাড়া দিচ্ছেন এটা কি অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি আপনার এক্সপেন্স, খরচ। তো আপনি যদি এক্সপেন্সে ক্লিক করেন এবং এখানে যদি এক্সট্রা কোনো ইনফরমেশন দিতে চান যে এই ভাড়াটা আসলে মানে এই যে আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এই অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো ইনফরমেশন আপনি যদি এক্সট্রা কোনো ইনফরমেশন রাখতে চান তাহলে এখানে জাস্ট লিখে রাখতে পারবেন। তো আমার কোনো ইনফরমেশন নেই, আমি আপাতত জাস্ট নট অ্যাভেলেবল দিয়ে এখানে অ্যামাউন্টের পরিমাণটা দেন, মনে করেন 15,000 টাকা আমার রেন্ট। আর এখানে ডেট, আমি কবে এই অ্যাকাউন্টটার ভাউচারটা ক্রিয়েট করেছি সেই ডেটটা। তো এখানে কারেন্ট ডেট, আমি কারেন্ট ডেট রেখেছি। আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি ডেট চেঞ্জ করতে পারবেন। এখানে গেলে আপনি এখানে ক্যালেন্ডার শো করার কথা, এখান থেকে আপনি ডেট দিতে পারবেন। তো আমি কারেন্ট ডেট রাখি। এখানে যদি আমি সাবমিটে ক্লিক করি তাহলে একটা অ্যাকাউন্ট ভাউচার ক্রিয়েট হয়ে যাওয়ার কথা রেন্ট অ্যাকাউন্ট হেডের আন্ডারে, যেটা এক্সপেন্স, দেন অ্যাকাউন্ট ইনফো অ্যাডেড সাকসেসফুলি। তো আপনি যদি ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে আপনি ওখানে দেখতে পারবেন যে আপনি এখন পর্যন্ত কি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা তৈরি করেছেন। তো আমি ক্লিক করলাম, এখন দেখেন এই যে রেন্ট, রেন্ট অ্যাকাউন্ট হেডের আন্ডারে যেই অ্যাকাউন্ট টাইপটা হলো এক্সপেন্স টাইপের একটা অ্যাকাউন্ট, যেটা ডেসক্রিপশন নয় 15,000 টাকা, এবং এটার তারিখ হলো 17 তারিখ মার্চের। এই মেড বাই মিস্টার অ্যাডমিন, মানে এই যে আমি, মানে কে এই ভাউচারটা তৈরি করেছে তার নাম। আর এখানে অ্যাকশনে গেলে আপনি এখানে এডিট ডিলেটের অপশন আছে, আপনি এডিট ডিলেট করতে পারবেন এই অ্যাকাউন্টটা। তো আমি এটা ডিলিট করে দিই, আমার আপাতত এটার দরকার নাই। তো এরপরে যে মেনুটা আছে এটা হলো ব্যাংক। ব্যাংক বেসিক্যালি আমাদের এই সিস্টেমে রাখা হয়েছে যে যখন আপনি চেকে কোনো ট্রানজাকশন করবেন যাতে চেকের ইনফরমেশনটা রাখতে পারেন, ওই চেকের ইনফরমেশনটা রাখার জন্য তো আপনার ব্যাংক অবশ্যই লাগবে। তো ওই ব্যাংক যাতে আপনার ওখানে আলাদা আলাদাভাবে না দেওয়া লাগে, আপনি একবারে কিছু ব্যাংক ক্রিয়েট করে রাখতে পারবেন এখান থেকে, যেগুলো ওখানে ড্রপ ডাউন আকারে শো করবে। আপনি ওখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমরা যখন সেল কিংবা পারচেস করব তখন আপনাকে দেখাবো ব্যাংকের মেনুটা কই আছে। তো এটাও অনেকটা অ্যাকাউন্ট হেডের মতো। এখানে যে অ্যাড ব্যাংক নামের একটা বাটন আছে, এখানে ক্লিক করলে ব্যাংকের নাম দিয়ে সেভে ক্লিক করলে এখানে ব্যাংক ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা ডেমো হিসেবে কিছু ব্যাংক অ্যাড করে রেখেছি, এই ব্যাংক, আইএফএসি ব্যাংক, সি ব্যাংক, এরকম কিছু ব্যাংক আমরা অ্যাড করে রেখেছি। আপনার প্রয়োজন অনুযায়ী এগুলো এডিট ডিলেট করে নিতে পারবেন। এরপর আসি ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স হলো যখন আপনি যেই মুহূর্তে আপনি এই সফটওয়্যারের কাজ শুরু করবেন তখন আপনার কাছে তো কিছু ক্যাশ টাকা থাকবে, সেই টাকাটা আপনি এখানে ওপেনিং ব্যালেন্স হিসেবে অ্যাড করে নেবেন। এখানে অ্যাড ওপেনিং ব্যালেন্সের উপর ক্লিক করে এখানে অ্যামাউন্টটা দিয়ে সাবমিট দেবেন, এখানে ওপেনিং ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। তো আপনি একবার একটা ওপেনিং ব্যালেন্স অ্যাড করে ফেললে সেটা ডিলিট করতে পারবেন না, সেটা শুধু আপডেট করতে পারবেন। কিংবা আপনি যদি নতুন আরেকটা ওপেনিং ব্যালেন্স অ্যাড করেন তো আগের যে ওপেনিং ব্যালেন্সটা ছিল সেটা আর থাকবে না, আপনার নতুন ওপেনিং ব্যালেন্স যেটা দিবেন সেটা দিয়ে আপডেট হয়ে যাবে।
আর এরপরে যেটা আছে সেটা হলো ব্যাংক ট্রানজ্যাকশন। ব্যাংক ট্রানজ্যাকশনে ক্লিক করলে এখানে যেটা হয় এটা হলো আপনি আপনার ক্যাশ থেকে আপনি টাকা আপনি ব্যাংকে যখন ট্রানজ্যাক্ট করবেন সেই ইনফরমেশনটা আপনি এখান থেকে দিতে পারবেন। যেমন এখানে ড্রপ ডাউনে ব্যাংক শো করবে, এখানে আপনি ওই ব্যাংকগুলো সিলেক্ট করবেন, আপনার যেই ব্যাংকে আপনি ট্রানজ্যাকশন দেখাতে চান সেই ব্যাংকের নাম সিলেক্ট করবেন, ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তো বেসিক্যালি ব্যাংক ট্রানজাকশন দুই টাইপের হয়, একটা হলো ব্যাংক ইন, ব্যাংক আউট। এখানে এই দুটো অপশনে আমরা রেখেছি, একটা ব্যাংক ইন আর একটা ব্যাংক আউট। আপনি এই যে ট্রানজাকশন টাইপ যেটা এখানে দেখতে পারবেন ব্যাংক ইন, ব্যাংক আউট। তো ব্যাংক ইন বলতে আমরা বুঝিয়েছি আপনার যে ক্যাশে যে টাকা আছে এই টাকাটা যখন আপনি ব্যাংকে রাখবেন তখন সেটাকে আমরা বলছি ব্যাংক ইন। আর ব্যাংক আউট বলছি সেটাকে যখন আপনি ব্যাংকের ওই টাকাটা নিয়ে আবার ক্যাশের মধ্যে রাখবেন তখন সেটাকে বলছি আমরা ব্যাংক আউট। তো আপনি যদি আপনার ক্যাশে আপনার 50,000 টাকা আছে, তো আপনি এখন এখান থেকে 20,000 টাকা আপনি ব্যাংকে রেখে আসবেন। তো আপনি জাস্ট এখানে ব্যাংকের নাম সিলেক্ট করবেন, এখানে ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে পারেন, মানে দিতে পারেন না, অ্যাকচুয়ালি এটা রিকোয়ার্ড করা, আপনার দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা দিলেন, ট্রানজ্যাকশন টাইপ আপনার অবশ্যই এটা ব্যাংকিং দিতে হবে, কারণ আপনি আপনার ক্যাশ থেকে টাকা ব্যাংকে রাখছেন। ব্যাংকিং দিবেন, অ্যামাউন্ট যে পরিমাণ টাকা আপনি এখানে ব্যাংকে এখন জমা রাখছেন সেই অ্যামাউন্টটা দিবেন। আর ডেট কবে রাখছেন বলতে আজকে যেহেতু রাখছেন তো আজকের ডেট, আর না হলে আপনি ডেট চেঞ্জ। আর নোট, নোট বলতে এটা নট রিকোয়ার্ড ফিল্ড। আপনি যদি এক্সট্রা কোনো ইনফরমেশন রাখতে চান বা কিছু নোট রাখতে চান তাহলে এই ফিল্ডটা আপনার জন্য রাখা হয়েছে, আপনি এখানে কিছু একটা লিখে রাখতে পারবেন। তো এটা দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার এই ব্যাংক ট্রানজ্যাকশনটা হয়ে যাবে। বলতে আপনার ক্যাশ থেকে তখন এই যেই পরিমাণ টাকা আপনি এখন এখানে ইনপুট দিবেন সেই পরিমাণ টাকা আপনার ক্যাশ থেকে ওখানে মাইনাস হয়ে দেখাই দেবে যে আপনি আইএফআইসি ব্যাংকে আপনি টাকা এই 20,000 টাকা এত তারিখে জমা রেখেছেন, বা যে অ্যামাউন্ট দিবেন সেই অ্যামাউন্টটা আপনি জমা রেখেছেন। তো এই ব্যাংক ট্রানজ্যাকশন লিস্টে গেলে আপনি যাবতীয় আপনার যেসব ব্যাংক ট্রানজ্যাকশন হবে সেই ব্যাংক ট্রানজ্যাকশনগুলো আপনি লিস্ট আকারে দেখতে পারবেন এবং ওখান থেকে এডিট ডিলেট আপনি করতে পারবেন। এখানে এখন যেহেতু আমরা কোনো ব্যাংক ট্রানজ্যাকশন করি নাই তো এই কারণে এখানে কিছু দেখা যাচ্ছে না। ব্যাংক ট্রানজ্যাকশন করলে এখানে লিস্ট আকারে দেখা যাবে এবং এখান থেকে আপনি এডিট ডিলিট করতে পারবেন। তো এই ছিল অ্যাকাউন্ট মেনু। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা এসএমএস প্যানেল যেটা আছে সেটা নিয়ে আপনাদেরকে দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।